আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তুমি বলো, হে মানুষ, আমি হচ্ছি তোমাদের জন্য আযাবের সুস্পষ্ট সতর্ককারী মাত্র। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সেই অনুযায়ী ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা। অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তারা এমন সব লোক যারা জাহান্নামের অধিবাসী। হে নবী, আমি তোমার আগে এমন কোনো নবী কিংবা রসুল পাঠাইনি যে যখন সেই নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করেছে, তখন শয়তান তার সেই আগ্রহের কাজে সন্দেহ ঢেলে দেয়নি। অতঃপর আল্লাহ তাআলা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন। আল্লাহ তাআলা নিজের আয়াতসমূহকে আরো মজবুত করে দেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি হচ্ছেন বিজ্ঞ এবং কুশলী। তিনি যেন এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেসব মানুষের পরীক্ষার বিষয় বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকেই বেদি আছে। উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়, অবশ্যই এই জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। যাদের আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান দেওয়া হয়েছে, তারা যেন জানতে পারে যে এটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য। অতঃপর তারা যেন তাতে পুরোপুরি বিশ্বাস স্থাপন করে এবং তাদের মন যেন সেই দিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে। যারা বিশ্বাস স্থাপন করেছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের সঠিক পথে পরিচালিত করেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না, যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কিয়ামত এসে পড়বে, অথবা তাদের উপর ভয়ঙ্কর দিনের আযাব এসে পড়বে। সেদিন চূড়ান্ত বাছাই হবে একমাত্র আল্লাহ তাআলার। তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন। যারা তার উপর বিশ্বাস স্থাপন করেছে এবং ভালো কাজ করেছে, তারা সেদিন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য অপমানজনক আযাবের ব্যবস্থা থাকবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।